কে কে আমার মতো বলো তো? প্রায় সন্ধেবেলা বেশ চটপটে মুড়ি মাখা খেতে ভালো লাগে। তো আমার তো মুড়ি মাখা খেতে দারুণ ভালো লাগে, কারণ মুড়িটা আমি খুব ভালোই মাখতে পারি। ছোটোবেলা থেকে আমরা বন্ধুরা মুড়ি ফিস্ট করে আসতাম। তাই হঠাৎ করে মনে পড়লো, এখন অনেক বন্ধুবান্ধব প্রায় কমেই গেছে, এখন বন্ধুবান্ধবরা অনেক ব্যস্ত। তাই আজকে সন্ধেবেলা আমি একা একাই একটুখানি নিজের মতো করে মুড়ি মেখে ফেললাম, আর মা আর আমি খাবো বলে। তাই ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, বাবা মা কী করতো, হাতে 5 টাকা 10 টাকা যাই হতো তাই দিত। তখনকার সময় 5-10 টাকা মানে অনেক ব্যাপার। তাই সেই সময় আমরা বন্ধুরা মিলে 5 টাকা 10 টাকা মিলিয়ে আমরা মুড়ি ফিস্ট করতাম। আর বলতাম, এই শোন, তুই মুড়ি আনবি, আমি চিপস আনবো। ও বলতো আমি চানাচুর আনবো। ও বলতো আমি ঘর থেকে সর্ষের তেল দিয়েই দেবো। আমি বলতাম ঘর থেকে আমি আচারটা দিয়েই দেবো। তো যাই হোক, এইসব ছোটোবেলার কথা মনে করতে করতে আমি এদিকে ওই আগের মতোই ছোটোবেলার মতোই মুড়ি মেখে ফেললাম। মুড়ির মধ্যে অনেক কিছু দিলাম, যেগুলো আমি ছোটোবেলায় দিতাম সেগুলোই এখন বড়োবেলায় দিচ্ছি। যেমন পেঁয়াজ কুচো, তারপরে লেস, তারপরে চিপস, একটু ঝাল ঝাল চানাচুর, একটু দোকান থেকে আলু কাবড়ি কিনে এনে, মানে ফুচকার দোকান থেকে আলু কাবড়ি কিনে এনে সেটা একটু মিশিয়ে দিয়েছিলাম। তারপর শসা, পেঁয়াজ, টমেটো দেইনি, আর টমেটো দিলে একটু বেশি নরম হয়ে যায়। তাই একটু সর্ষের তেল, একটু এভারেস্টের চাট মশলা দিয়ে ভালো করে জম্পেশ করে মুড়িটা মেখেছিলাম। আর মুড়িটা একটু কম দিয়েছিলাম, যাতে যেই জিনিসগুলো দিয়েছি সেগুলো যেন একটু বেশি মানে পড়ে। তাতে কি হয়, একটু টেস্টটা আরও বেড়েই যায়। তো আমার তো মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার মুড়ি মাখা খেতে ভালো লাগে তোমরা কিন্তু জানিও। এরপর উপর দিয়ে শসা দিয়ে পরিবেশন করে মুড়িটা একদম চটপট করে খেয়ে